নমস্কার বন্ধুরা, নয়ন মোবাইল মাস্টার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আপনারা সকলেই জানেন পিবিজিবি অর্থাৎ পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংকে যাদের অ্যাকাউন্ট রয়েছে কিংবা উত্তরবঙ্গ গ্রামীণ ব্যাংক যাদের রয়েছে কিংবা বঙ্গীয় বিকাশ ব্যাংক গ্রামীণ ব্যাংক যাদের রয়েছে তাদের প্রত্যেকে কিন্তু সমস্যা দেখা দিচ্ছিল। কারো ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তোলা যাচ্ছিল না, কারো এটিএম কাজ করছিল না, কারো আবার ফোনপে বা ইউপিআই আইডি ট্রানজ্যাকশন কোনো রকম হচ্ছিল না। তো বন্ধুরা, যদি আপনাদের এরকম সমস্যায় হয় বা এরকম সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তাহলে কিন্তু আমি আজকের যে আপডেটটি আপনাদের এখন দেখাতে চলেছি সেই আপডেট গিয়ে আপনাদের মোবাইল থেকে জাস্ট চেক করে দিন কেন আপনার এই সমস্যাটি হচ্ছে। যদিও আপনার এই সমস্যাটি এখনও পর্যন্ত হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, কোন ডিস্ট্রিক্ট সেটাও কিন্তু উল্লেখ করবেন। বন্ধুরা, প্রথমে আপনারা আপনাদের মোবাইলের যে ক্রোম ব্রাউজারটি রয়েছে সেই ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর সার্চ বক্স পেয়ে যাবেন। সার্চ বক্সে গিয়ে জাস্ট আপনাকে লিখতে হবে ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক অর্থাৎ wbgb.co.in। এই ওয়েবসাইটটি আমি আপনাদের সুবিধার জন্য ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা চাইলে সেখান থেকে ডাইরেক্ট ওপেন করে নিতে পারবেন। তো ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে প্রথমে আপনাদেরকে ভিজিট করতে হবে। তারপরে আপনাদের সামনে চলে আসবে এরকম একটি ইন্টারফেস। তো এখন আপনাদের যেটি করতে হবে, এই যে বন্ধুরা এখানে দেখুন ক্রস চিহ্ন রয়েছে, এই ক্রস চিহ্নে ক্লিক করে আপনাকে কিন্তু এই অ্যাডটা ক্লোজ করে দিতে হবে। তারপর আবারও ক্লোজ করে দেবেন। ওকে, তো তারপর আপনাদের সামনে চলে আসবে নিউ একটি ওয়েবসাইট। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকের যে নিজস্ব ওয়েবসাইট সেই ওয়েবসাইট কিন্তু সম্পূর্ণভাবে এখানে ওপেন হয়ে গেছে। এখন আপনাদের যে কাজটি করতে হবে, এই যে বন্ধুরা এখানে দেখুন মেনু বার রয়েছে, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে বন্ধুরা দেখুন মেনু বার, এই মেনু বারে আপনাকে ক্লিক করতে হবে। মেনু বারে ক্লিক করলে আপনারা অনেক অপশন পেয়ে যাবেন, প্রচুর অপশন কিন্তু এখানে পেয়ে যাবেন। তো এখন আপনাদের যে কাজটি করতে হবে, এই যে বন্ধুরা ভালো করে দেখুন, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে বন্ধুরা দেখুন নেট ব্যাংকিং নামে একটি নতুন অপশন কিন্তু এখানে যোগ হয়েছে। মানে গত কয়েকদিন আগে কিন্তু এই অপশানটা ছিল না। তো এখন আপনারা কিন্তু এখানে নেট ব্যাংকিংয়ে ক্লিক করবেন। নেট ব্যাংকিংয়ে ক্লিক করলে আপনাদের সামনে চলে আসবে এখানে একটি নতুন ওয়েবসাইট। তো এই যে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ, তো এখানে ক্লিক করলে আপনাদের সামনে চলে আসবে এরকম একটি অপশন। এখান থেকে আপনারা ইউজার আইডি দিয়ে ডাইরেক্ট লগ ইন করতে পারবেন। যেহেতু আপনাদের কোনো রকম ইউজার আইডি পাসওয়ার্ড নেই, তাই আপনারা এখন কি করবেন, এখানে যে নিউ ইউজার, এই যে বন্ধুরা দেখুন নিউ ইউজার যে অপশানটি রয়েছে এই নিউ ইউজারে আপনাকে ক্লিক করতে হবে। তো এই নিউ ইউজারে যখনই ক্লিক করবেন আপনাদের সামনে নতুন আরও একটি অপশান চলে আসবে। এই যে বন্ধুরা দেখুন, আমি জুম করে আপনাদের দেখিয়ে দিচ্ছি, রেজিস্টার উইথ ডেবিট কার্ড এবং রেজিস্টার উইথ ওটিপি। তো এখানে দুটি অপশান আপনারা এখানে দেখতে পাচ্ছেন, 1 নম্বর 2 নম্বর করে। তো আপনাদের যদি এটিএম কার্ড বা ডেবিট কার্ড থাকে তাহলে অবশ্যই প্রথম অপশানটিতে আপনাকে ক্লিক করতে হবে। যদি আপনার এটিএম কার্ড ডেবিট কার্ড না থাকে তাহলে আপনাকে রেজিস্টার উইথ আধার ওটিপিতে ক্লিক করতে হবে। তো আমি আপনাদের রেজিস্টার উইথ আধার ওটিপিতে ক্লিক করে দেখিয়ে দিচ্ছি। তো এখানে ক্লিক করবেন, ক্লিক করলে আপনাদের সামনে চলে আসবে এরকম একটি অপশান। তো এখানে একটি বক্স আপনারা দেখতে পাবেন। এই যে বন্ধুরা দেখুন একটি বক্স রয়েছে, এই বক্সে আপনাকে ক্লিক করতে হবে। এই বক্সে ক্লিক করলে আপনাদের সামনে দেখুন কন্টিনিউ নামে একটি অপশান কিন্তু আপনারা দেখতে পাবেন। এই যে বন্ধুরা দেখুন কন্টিনিউ, সরাসরি আপনারা কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করলে আপনাদের সামনে চলে আসবে এই যে বন্ধুরা দেখুন অ্যাকাউন্ট নাম্বার, ডেট অফ বার্থ। তো এখানে অ্যাকাউন্ট নাম্বার, ডেট অফ বার্থ আপনাকে দিতে হবে। অ্যাকাউন্ট নাম্বার এখানে দিবেন, ডেট অফ বার্থ দিয়ে দেবেন, ঠিক আছে। তারপরে যদি আপনার ডেট অফ বার্থ বা না থাকে তাহলে এখানে দেখছেন ওয়ার্ড বলে লেখা রয়েছে, প্যান কার্ডের নাম্বারটা আপনারা দিতে পারেন। এবং এখানে রেজিস্ট্রেশন টাইপ আপনাকে দিতে হবে, আপনি রেজিস্টার ফর ইন্টারনেট ব্যাঙ্কিং দেখবেন নাকি রেজিস্টার ফর মোবাইল অ্যান্ড ইন্টারনেট ব্যাঙ্কিং দেখবেন, সেটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। তো এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বার, ডেট অফ বার্থ এবং প্যান নাম্বার যদি থাকে বসিয়ে দেবেন এবং এখানে রেজিস্ট্রেশন টাইপটা আপনারা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর আপনারা এখানে যে ভেরিফাই অপশানটি দেখতে পাচ্ছেন, এই যে বন্ধুরা দেখুন ভেরিফাই অপশান, এই ভেরিফাই অপশানে ক্লিক করতে হবে। ভেরিফাই অপশানে ক্লিক করার পর আপনাদের কিন্তু অ্যাকাউন্ট ওপেন হবে। মানে আপনাদের সামনে কিন্তু ইউজার আইডি পাসওয়ার্ড কিন্তু এখানে চলে আসবে। মানে আপনার কনফার্ম পাসওয়ার্ড এবং একটি পাসওয়ার্ড দেওয়ার পর কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে। মানে এখানে আপনার একটি পাসওয়ার্ড তৈরি করতে হবে, ঠিক আছে। ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর আপনার কিন্তু প্রোফাইল ওপেন হয়ে যাবে ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে। তো বন্ধুরা এখানে ভেরিফাই ক্লিক করার পর আপনাদের কি আসছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করবেন এবং কোন ডিস্ট্রিক্ট থেকে আপনারা ভিডিওটা দেখছেন সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। তো বন্ধুরা আশা করছি পুরো বিষয়টা আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।